ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এসব করতে হবে? এটা তো অবাক লাগলো শুনে। গুড মর্নিং বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের সকলের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে হলো গিয়ে শনিবার, আর এটা হলো শনিবারের ব্লগ। তো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে, আর অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভালো লাগলে তো কমেন্ট করে অবশ্যই জানিও যে কীরকম লেগেছে, বা কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও অবশ্যই জানিও। তো সকালটা তো অনেকক্ষণ আগেই হয়েছে। তো এখন বলতে গেলে কি হবে, আমি কোথাও গিয়েছিলাম, একটা ভিডিওতে আমি বলছি, চলো সামনে গিয়ে। তো এখন আমি এসেছি তোমার 9:30টার সময় বাড়ি পৌঁছেছি। 9:30টাও ঠিক নয়, মোটামুটি প্রায় 10টা বেজেই গিয়েছিল সেই সময়। এসে পরে চটজলদি আগে রান্নাটা বসিয়ে নিয়েছি, কারণ বাড়িতে বাকি যে সমস্ত মানুষজন আছেন তো খাওয়ার ব্যাপার রয়েছে। মা, বাবা ও ছেলে আর চিকুর বাবাও আজকে বাড়িতে আছে। তো তার জন্য এসে সেখান থেকে আগে রান্নাটা বসিয়ে নিয়েছি। আর এখন আজকে চিকুকে স্কুল পাঠানো হয়নি, যেহেতু যে জায়গাটাতে গিয়েছিলাম চিকু আর আমি দুজনে একসাথেই গিয়েছিলাম, তো তার জন্য। আর কি বলো তো, ভিডিও শুরুতেই আমি বললাম যে ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এটা করতে হবে, শুনে আমার অবাক লাগলো। তো আমার আগের এক ভিডিওতে একজন ভিউয়ার্স, মানে হয়তো আশু কর তার নামটা, সে বলেছে নাকি যে দিদি ভাই তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে, কারণ তুমি নর্মালভাবে ভিডিও তৈরি করো। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ভালোবাসা, এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। আরেকটা কি, সে বলেছে নাকি যে দিদি ভাই অনেকে দেখছি মানে ব্লগ চ্যানেলেতে এত ঠান্ডাতেও জামা কাপড় খুলে নর্মালভাবে যাতে একটু দেখতে সুন্দর লাগে সেরকমভাবে ভিডিও করছে। তো দেখো, আমি বলছি, আমি আমার এখানে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে আমি যেমন সেরকমটাই দেখাতে চাই, আলাদাভাবে কোনো কিছু ভিডিওর জন্য শুধুমাত্র করতে পারবো না। আর এটা করা উচিতও নয়, কারণ যেহেতু ব্লগ ভিডিও বানাচ্ছো, তোমার লাইফ স্টাইল কীরকম, তুমি কীরকম থাকো সেটা নর্মালভাবে সকলের কাছে তুলে বন্ধুরা, ধরা উচিত। 1টা বেজে গিয়েছে। তো তোমার আজ পুজো করতে অনেক দেরি। সকালে তোমার গিয়েছিলাম ওখানে সেন্টারেতে, ব্লাড নেওয়ার জন্য ডেকেছিল, ভীষণ ঠান্ডা লেগে আছে। তো তাহলে চিকুর আর আমার দুজনেরই। তো ওখানে গিয়েছিলাম, এসে দেরি হয়ে গিয়েছে। রান্না করলাম, ঝটপট করে স্নান করলাম, সকালে যা কিছু কাজ করে দিয়ে গিয়েছিলাম সব তো অফ ক্যামেরাতেই করেছি, লাইনও ছিল না। তো এখন স্নান করে পরে ওখানে তুলসী মাতার ওখানেতে জল দিয়ে নিলাম, আর তারপরে এসে গিয়েছিলাম ফুল আনতে, ফুল নিয়ে এলাম। এই দেখো, পুজোর জন্য ফুল নিয়ে এসেছি, পুজো করব। তো এখন চলো পুজোটা সেরে নিই আগে। পুজোটা সেরে নিয়ে পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, আজকে তোমার ফুল পেয়েছি বলতে জবা ফুল পেয়েছি, টগর পেয়েছি, এইসবই, ব্যাস। তো চলো পুজোটা সেরে। আর এই দিকে দেখো, আমি পুজোটা সেরে নিয়েছি। তো যেটা তোমাদেরকে বলছিলাম, দেখো ভিডিওর জন্য কোনো কিছু মানে যেটা অরিজিনালটাই বেশি ভালো লাগে। তার জন্য ভিডিওর জন্য যদি কোনো কিছু এক্সট্রাভাবে করে ভিডিওটাকে আরও সুন্দর রূপ দেওয়া জন্য সেরকম প্রস্তুত করা হয়, আমার মনে হয় এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই একটা মেয়ের লাইফে। সে সারাদিনে যা কিছু করে সেটাই তুলে ধরাটাই যথেষ্ট। কারণ আমি যতদূর জানি, ঠিক আছে, যে অধিকাংশ মেয়েরাই, বিশেষ করে গ্রামের বলো আর এমনি নর্মাল মধ্যবিত্ত পরিবারের যেসব মেয়েরা আছে, প্রতিদিন সংসারে তাদের ভীষণ কাজকর্ম থাকে, তার জন্য এক্সট্রাভাবে কোনো কিছু করার দরকার হয় না। আর আরেকজন দিদিভাই আমাকে লিখেছে যে দিদিভাই তোমার মতোই আমি যখন বাড়িতে থাকি, তো আমিও এরকমভাবেই মাথাতে স্কার্ফ বেঁধে সোয়েটার পরেই কাজ করি। তো হ্যাঁ গো, আমিও এরকমভাবেই করি, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগে আছে। আর একটা কী বলো তো, আমি তো তোমাদেরকে মানে নিজের অরিজিনাল, মানে নিজে যেরকম সেরকমটাই দেখাতে চাই, আলাদাভাবে চাই না যে তোমাদের কাছে নিজেকে প্রেজেন্ট করি বা তুলে ধরি। সেটা আমার মানে কী বলবো, উদ্দেশ্য মোটেও নয়। আর এদিকে দেখো, আমার ঠাকুর পুজোর পরে এদিকে কাপড় জামা যা ছিল, যেগুলো একটু স্নানের সময় ধোয়াধুয়ি করেছিলাম, সেগুলো সব শুকোতে দিয়ে দিলাম। রোদ প্রায় চলেই গিয়েছে, যেহেতু আজকে অনেক লেট। আর এদিকেতে তারপর যখন সিঁড়িতে নামছিলাম, দেখলাম গাছগুলো অনেকটাই শুকিয়ে গেছে মাটিটা। তো সেইগুলোতে ভাবলাম এই সময় জল দিয়ে দিই, আর কাজ যদি ফেলে রেখে দিই দেখবে ওটাই আমার রয়ে যাবে। আর এদিকে চলো, পুরো রান্নার সময় তো
দেখাতে পারিনি, তো দেখিয়ে দিই। ভাত করেছি, ডিমের ঝোল করেছি, একটা বেগুনের সবজি করেছি, আর বেটোর জন্য একটা ডিম সিদ্ধ আলাদা রেখে দিয়েছিলাম। এই হলো আমার আজকের রান্না। আর এদিকে সকলকে খেতে দিয়ে দিয়েছি, আমি এখনও খেতে বাকি আছে। তার আগেই ভাবলাম যে থালা বাসনগুলো ছিল সেগুলো একটু ধোয়াধুয়ি করে নিই। অনেক বেশি না থালা বাসন সবসময় হতে থাকে, আর তার জন্য সেগুলো আগে ধোয়াধুয়ি করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে, যারা আমার মতোভাবে নর্মাল করে ভিডিও করো তাদের ভিডিও আমি প্রতিদিন ওয়াচ করি। আমি অনেক দিদিভাই আছে যারা ইউটিউবে, যাদের ভিডিও আমি রেগুলার ফুল ওয়াচ করি। আর একটা কি, আমি যাকে কমেন্ট করি বা ভালোবাসি মন থেকে সম্পূর্ণ করি। এমনটা নয় যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমি তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পরে আর দেখব না, এরকমটা কিন্তু মোটেও নয়। আর আশা করি এটা কারোই করা উচিত নয়। তো আমি সব সময় করি কি, যার চ্যানেল সাবস্ক্রাইব করি, ভালোবেসে করি, তার ভিডিওগুলো পছন্দ করে করি, কারণ তার ভিডিওগুলো আমার দেখতে ভালো লাগে। সেরকম অনেকেই আছে যারা আমার পছন্দের খাতাতে পড়ে। যেমন একটা চ্যানেল রয়েছে মিষ্টি পরিচয়, সেই দিদিভাইকেও আমার ভীষণ ভালো লাগে, তার আমি ভিডিও রেগুলার দেখি, ওয়াচ করি, আর একটা কি সময় সুযোগ করে কমেন্টও করি। আর এক আকার স্বপ্ন চ্যানেলেতে দিদিভাই যে রয়েছেন তাকেও আমি ভীষণ ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে। লাইভ করেন, আমার সেটাও খুব পছন্দ। আমাকেও অনেক দিদিভাইরা আছে যারা বলেছে লাইভ করতে, তো এবার থেকে আমিও ভাবছি লাইভ করব। তোমাদের সকলে একটু কাছে মানে পাশে থেকো, ভালোবাসা দিও। তো সেই সব চ্যানেলগুলোর যে দিদিভাইরা আছেন তাদের ভিডিও আমি ফুল ওয়াচ করি, ভীষণ ভালো লাগে। তাদের কাজকর্ম সব কিছুই, যেহেতু তারা নর্মালভাবে ভীষণ থেকে পরে করেন, মানে যেরকম নিজের লাইফ সেরকমটাই দেখাতে চান, তার জন্য। আর এদিকেতে যেহেতু আমি ছাদে বসে ভয়েস ওভার দিচ্ছি, তো পিছন থেকে ভীষণ আওয়াজ আসছে, সবাই একটু ইগনোর করবে। কি করব বলো, কিছু করার নেই। ছেলের বাবা নিচেতে ঘুমোচ্ছে, তার জন্যই। আর এদিকেতে দেখো অনেকটা সময় পেরিয়ে গেছে, বিকেলেতে চা খেয়েছি। আর আজকে আমি কিন্তু মাঝে অনেকটা সময় গ্যাপ রেখে পরে রাত্রের খাবারটা করছি। অন্যদিন সন্ধ্যের সময় করি, আজকে চিকুকে পড়াশুনো করিয়েছি। ডিসেম্বরের ফার্স্ট উইকেই রয়েছে চিকুর এক্সাম, তারপরে এসছি খাবার করতে। আর এদিকেতে আমি আজকে রাত্রিতে করছি ঘুগনি আর রুটি, আর রয়েছে সাথে কলা, মিষ্টি, এগুলো তো থাকেই, সেই সব কিছু। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগছে। আর কিন্তু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যেও, জানিয়ে যেও তোমাদের মতামত। কোথাও যদি ভুল ত্রুটি আছে সেটাও জানিয়ে যেও। আর সত্যি কথা বলতে, আমার এই ভিডিওটাতে সাবস্ক্রাইবার ভিউ সম্পর্কে যে বলেছি, এটা কিন্তু কাউকে আমার হার্ট করার কোনো উদ্দেশ্য নয়। আমি যেটা যেরকম থাকতে ভালোবাসি, বা আমাকে যেরকমভাবে এক বোন কমেন্ট করেছেন সেটারই আমি উত্তর দিয়েছি। তো আশা করি বোন তুমি তোমার উত্তর পেয়ে গেছো। তো আমি এরকমই থাকতে ভালোবাসি, আর তুমি আমাকে এভাবেই ভালোবেসো। আর তুমি আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করো, তার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। আর আমার মতো যে সকল ছোট ইউটিউবাররা রয়েছো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে একদম হাল ছেড়ো না কেউ, অবশ্যই সাথে থেকো, কাজকর্ম করতে থেকো। ইউটিউবেতে পরিশ্রম না করলে কোনো কিছুই পাওয়া যায় না। তো তোমরা অবশ্যই সফল হবে, আর আমারও একটু পাশে থেকো। আরেকটা কি, সকলকে সাপোর্ট না করলে ইউটিউব জার্নিতে একদম এগিয়ে যাওয়া অসম্ভব, এটা আমি সকলকেই বলি। আরেকটা কি, আমি অনেকেই যে আমাকে মেসেজ করে যে দিদিভাই আমায় একটু সাপোর্ট করো, কমেন্ট করে, তো অবশ্যই আমি তাকে নিজের তরফ থেকে অবশ্যই সাপোর্ট করি, সে আমায় করুক কি না করুক। এইরকমভাবে দেখতে আমার চ্যানেলেতে 32টা সাবস্ক্রাইব করে ফেলেছি, মানে আমার অ্যাকাউন্ট থেকে। আমি সেইগুলো ভিডিওগুলো আসে সেগুলো দেখতে থাকি। 32 জনকে অলরেডি সাবস্ক্রাইব করা আমার হয়ে গিয়েছে। আমার সাবস্ক্রাইবারগুলো বাদ দিয়েও আমি আদার্স 32 জনকে সাপোর্ট করেছি। তো এরকমভাবে অবশ্যই সকলের করা দরকার, আর আমাকে করতে হবে, তার জন্যই আমি বলছি না। আর যারা ব্লগ ভিডিও বানাও, তো মানে করো, তো আমি অবশ্যই জানি এসব করতে কতটা পরিশ্রম হয়, কারণ যেহেতু আমি নিজেও করি, তো আমি বুঝি এই জায়গাগুলো। তো ভীষণ পরিশ্রম, সারাদিনের কাজকর্মের মাঝে আরও যদি কারো ছোটো বাচ্চা থাকে সেক্ষেত্রে ভীষণ অসুবিধে হয়। কিন্তু কি বলো তো, সবাই নিজস্ব একটা জায়গা তৈরি করতে চায়, সেই জন্য এত পরিশ্রম করছে। তো অবশ্যই সবাই পরিশ্রম করতে থেকো, অবশ্যই একদিন সফল হবে। আর আমি সকলের পাশে রইলাম, তোমরা সকলে আমার পাশে থেকো, এভাবে ভালোবাসা দিও। তো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। ডাইনিং টেবিলটাও একটু মুছে নিলাম, আর বক করে অনেকক্ষণ কাটিয়ে দিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।